জয় মা ষষ্ঠী, সকলের মঙ্গল করো। আজ শাশুড়ি মায়েরা তাদের জামাই, মেয়ে ও সন্তানের মঙ্গলের জন্য ব্রত করেছে। সকলের মনের আশা পূর্ণ হোক। পৃথিবীর সমস্ত মা এবং তাদের সন্তানেরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। নমস্কার বন্ধুরা, আজ ইংরাজির 20 জুন, বাংলার 5ই আষাঢ় শনিবার রয়েছে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মেয়ে জামাইয়ের দাম্পত্য সম্পর্কের মঙ্গল কামনায় ও মেয়ের সুসন্তান লাভের আশায় শাশুড়ি মায়েরা ষষ্ঠী পুজো করেন। প্রতি ঘরে ঘরে এই দিন হয় জামাই আদর। আজকে সকালে ঘুম থেকে উঠেই শাশুড়ি মায়েদের প্রধান কাজ হলো মা ষষ্ঠীর পুজোর আয়োজন করা। মা ষষ্ঠীর পুজোর পরে মা ষষ্ঠীর পুজোর ব্রত কথা শোনার পরই এই পুজো সম্পন্ন হয়। আজকে যদি আপনি মা ষষ্ঠীর ব্রত করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ব্রতের পূর্ণ ফল লাভের জন্য অবশ্যই মা ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করুন। আর আপনি যদি ব্রত নাও করে থাকেন তাহলেও আংশিক পূর্ণ ফল লাভের জন্য অবশ্যই শ্রবণ করুন। চলুন বন্ধুরা, এবার শ্রবণ করা যাক মা ষষ্ঠীর ব্রত কথা। জয় মা ষষ্ঠী। এক ব্রাহ্মণের ঘরে তার 3 ছেলে ও তাদের 3 বউ থাকতেন। আর ছিল তাদের পোষা বিড়াল। 3 বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বিড়ালটার ওপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত। এই রকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টান্ন রান্না করেছিল। তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন। দেখো তো মা, বিড়ালটা যেন কিছুতে মুখ না দেয়। তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারলেন না। সব খাবার থেকেই একটু একটু করে নিয়ে খেয়ে দেখলেন আর দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিলেন। এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরম অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞাসা করলেন, এরম কে করেছে? ছোট বউ বললেন, কি জানি মা, আমার একটু চোখ লেগে গেছিল, মনে হয় বিড়ালটাই খেয়েছে। এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন। এই দেখুন মা, মুখে খাবার লেগে আছে এখনও, বলে বিড়ালটাকে 2-4 ঘা দিয়ে ছেড়ে দিলেন। মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল। মা ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব। কয়েক মাস পরে ছোট বউ সন্তান সম্ভবা হলেন। তার একটি ফুটফুটে ছেলে জন্মালো। বাড়ির সকলে তো বিশাল খুশি। ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন। একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ। পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কোলে নেই। অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না। এইভাবে ছোট বউ 7টি সন্তানের জন্ম দিলেন, কিন্তু একইভাবে সকলেই কোথায় যেন নিখোঁজ হয়ে গেল। রাতে কোলে নিয়ে তিনি শুতেন আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না। পাড়ার লোকেরা সকলে বলা চালু করলো, এ নিশ্চয়ই রাক্ষসী, নিজের ছেলেমেয়েকে খেয়ে ফেলে, একে ঘর ছাড়া করা উচিত। এই কথা শুনে ছোট বউ নিজের ঘর ছেড়ে বনে চলে গেলেন। বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলেন। তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? ছোট বউ তার দুঃখের কথা জানালেন। তখন বুড়ি বললেন, নিজের দুঃখের কথা তো বললি, কিন্তু ছেলেপুলে হবার আগে তুই যে খাবার চুরি করে তোদের বিড়ালটার নামে দোষ দিতিস সেটা তো বললি না। ছোট বউ তখন বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন। তুমি কে মা, আমার এত কথা জানলে কি করে? মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন। তখন ছোট বউ আরও জোরে তার পা জড়িয়ে ধরে বললেন, আমি অনেক ভুল করেছি মা, আমায় ক্ষমা করুন, আপনি যা বলবেন তাই করব। তখন মা ষষ্ঠী বললেন, পথের ধারে একটা মরা বিড়াল পচে পড়ে আছে, তুই 1 হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলেমেয়েরা ফিরে আসবে। ছোট বউ তাই করলেন। তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন, এই দইয়ের ফোঁটা এদের কপালে দে,
আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না, আর ছেলে মেয়েকে কখনো দূর হ মরে যা বলবি না। এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন। ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন। সকলে মা ষষ্ঠী পুজো করলেন। এরপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন। এইভাবেই জামাই ষষ্ঠী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।